সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নওগাঁ পৌর ৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ থেকে সুবীর দাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শুক্রবার ২৮ নভেম্বর বিকেল ৪টায় নওগাঁ কালীতলা পানির ট্যাঙ্কি মাঠে আলোচনা সভাতে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নওগাঁ পৌর ৫ নং ওয়ার্ড শাখার সভাপতি বেলাল হোসেন মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৫ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক বেলাল হোসেন বাবু। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ পৌর শ্রমিক দলের সভাপতি ফয়সাল তানভীর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর শ্রমের দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল, সিনিয়র সহসভাপতি সোহেল রানা, দপ্তর সম্পাদক আল ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন ও মোহাম্মদ সুলতান হোসেন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা। আলোচনা সভায় বক্তারা বলেন, আগামী নির্বাচনে নওগাঁ সদরের ৫ আসনের মনোনয়ন যাকে দিবে তার পক্ষে কাজ করবে পৌর শ্রমিক দল। এছাড়াও তারেক রহমান ঘোষিত দেশ গঠন ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রত্যেকটি শ্রমিক ভাইদের কাছে পৌঁছে দেবার অঙ্গীকার ব্যক্ত করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহসভাপতি শহীদুল ইসলাম পবলু, নওগাঁ জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এটিএম ফিরোজ দুলু সহ প্রমুখ। আপনাদের সব ছেলে এবং মেয়ে এবং মা বোনদের প্রত্যেকের সুবিধা আছে এবং ফ্যাসিলিটি আছে, সেগুলো ইনশাল্লাহ বিএনপি সরকার গঠনের আপনারা সেই সুযোগ সুবিধা পাবেন। এবং এই ইউনিটের নেতাদের বলবো, কোনো জামাতের লোকজন যেন কোনো মা বোনকে ধোকা দিয়ে ভোট লওয়ার ব্যবস্থা না করতে পারে, সেই দিকে দৃষ্টি রেখে সজাগ রেখে সুন্দর একটি ইউনিট কমিটিগুলো করবেন। এবং যে কমিটিগুলো আজকে করার কথা বলতেছেন সেই কমিটিগুলো আপনারা বড়দের, যেখানে আমাদের যারা আমার বন্ধু দুলু আছে।